মুখার্জি বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। বিজিতের সঙ্গে আয়ুষীর হাতে নাতে ধরল মুখার্জি বাড়িতে এসে পরশুরাম বিজিতকে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে কলকাতার অফিস থেকে টটিনি কুসুমপুর গ্রামে পরশুরামকে ফোন দেয়। পরশুরাম ফোনটা তুলতেই টটিনি বলে কেমন আছো তুমি, কি খবর তোমার? পরশুরাম বলে, জানো তো টটিনি, আমার বোনটা নেই টটিনি। আর ফরেন্সিক রিপোর্টে জানিয়েছে আমার বোনেরই দেহর অংশ ওগুলো। আমার বোনকে দাহ করা হবে, তারপরে ওর অস্থি নিয়ে বিসর্জন করা হবে। টটিনি পরশুরামকে কান্নাকাটি করতে বারণ করে, কারণ টটিনির শক্তিই হলো পরশুরাম। পরশুরাম যদি কান্নাকাটি করতে থাকে তাহলে টটিনি নিজের শক্তি হারিয়ে ফেলবে। টটিনি জানায় আমি আসবো কুসুমপুরে। পরশুরাম বলে না 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 টটিনি, তোমারও তো ওখানে এখন অগ্নি পরীক্ষা চলছে, তুমি ওদিকে নিজের অপরাধটা প্রমাণ করো, আর আমি এই দিকটা সামলে নিচ্ছি। এই বলে ফোনটা রেখে দেয় টটিনি পরশুরাম ভীষণই রেগে যায় বিজনের ওপর, আর চিৎকার করে বলতে থাকে, বিজনলাল তোকে আমি একই জায়গায় পুঁতবো, না হলে আমার নাম পরশুরাম নয়। আমি হয়তো বিষ্ণুর ষষ্ঠম অবতার পরশুরাম নয়, বাট আমি কমন ম্যান পরশুরাম। চিৎকার করে বারবার বলতে থাকে, বিজনলাল তোকে যদি কেউ সংহার করে সেটা আমি পরশুরাম। তোকে জল ছলছল করছে পরশুরাম। বলরাম তাকিয়ে আছে, কিছুই বলতে পারছে না, কী বা বলবে, তার বোনের দিব্যি খেয়েছে যে পরশুরাম। ওদিকে লাট্টু পিকুর স্কুলেতে টটিনি জেলে গেছে বলে লাট্টু পিকুকে বলে, তোর মা জেলে গেছে, তোরা খুব খারাপ, তোদের সঙ্গে মিশতে বারণ করেছে আমার বাবা। টটিনির নামে খারাপ মন্তব্য করতে থাকে ওই বাচ্চাগুলো। ঠিক তখনই ওখানে আসে প্রিন্সিপাল ম্যামের চিৎকারিতে বাচ্চাগুলো চুপ করে যায়। কি বলছো তোমরা? ওরা তোমাদের ফ্রেন্ড হয়, ওদের মায়ের নামে কি বলছো? ওর মা কোনো ক্রিমিনাল নয়, ওর মা একটা বড় অফিসার। ঠিক তখনই বাচ্চাদেরকে বুঝিয়ে কর্ণ চ্যাটার্জিকে ফোন দেয় প্রিন্সিপাল ম্যাম কর্ণ চ্যাটার্জিকে বলে, তুমি আর কত নিচে নামবে, তুমি আর কত নোংরা খেলা চালবে বলো কর্ণ চ্যাটার্জির উপর প্রিন্সিপাল ম্যাম ভীষণই রেগে যায় আর বলে, কী সব শিখিয়েছ? বাচ্চাদেরকে টিচ করে কথা বলছে, পিঞ্চ করে কথা বলছে, মা বাবাকে নিয়ে খারাপ কথা বলছে। প্রিন্সিপাল ম্যামের কথায় কিন্তু পাত্তা না দিয়ে কর্ণ চ্যাটার্জি বলে, আমি কিছু খেলছি না। প্রিন্সিপাল ম্যাম বলে, তুমিই খেলছো, এই নোংরা খেলাটার চাল তুমিই দিয়েছো কর্ণ। এই নোংরা খেলা তুমি ছাড়া কেউ খেলতে পারে না। একদিন তুমি এই নোংরা খেলার জন্য পানিশমেন্ট পাবে, দেখে নিও। উপরবেলা তোমাকে দেখবে ঠিক পানিশমেন্ট দেবে। কর্ণ চ্যাটার্জি বলে, ওপর থেকে ভগবান এসে কি আমাকে শাস্তি দেবে নাকি? প্রিন্সিপাল ম্যাম বলে, একদিন তোমার এই কাজের জন্য হয় টটিনি নয় পরশুরাম তোমাকে এই শাস্তি দেবে। কর্ণ চ্যাটার্জি টটিনির নাম শুনে ভীষণ রেগে গিয়ে বলে, টটিনি কিচ্ছু করতে পারবে না, টটিনি এখন আছে জেল কাস্টাডিতে। ওদিকে দেখানো হয় হাতে নিজের বোনের অস্থি নিয়ে বলরামের সামনে পরশুরাম নিজের বোন শিবানীকে কথা দেয় যে বিজনলালকে মেরে তাকে দাহ করে তোদের দুজনের অস্থি আমি একসঙ্গে বিসর্জন করব। আজ পরশুরাম ভীষণ রেগে গেছে বিজনলালের ওপরে। বিজনলালকে সে মারবেই, কথা দিয়েছে শিবানীকে। যদি বন্ধুরা এমনটা হয় আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।